মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আব্দুল মুত্তালিব নবজাতক শিশুকে আল্লাহর রহমতের জন্য কাবা ঘরে নিয়ে যান। তিনি এই শিশুর নাম দিলেন মুহাম্মদ, যার অর্থ হলো আমি যার প্রশংসা করি। সেই সময় এটি খুবই বিরল একটি নাম ছিল। সপ্তম দিনে তার মাথার চুল ফেলে দেওয়া হয় এবং তার সুন্নতে খতনা করা হয়। তারপর আব্দুল মুত্তালিব তার সব প্রতিবেশীদের দাওয়াত করে খাওয়ান। সেই সময় মক্কাবাসীরা তাদের নবজাতক শিশুদের যত্ন নেওয়ার জন্য পাহাড়ি এলাকায় থাকতে দিত। এটি শিশুদের শক্তিশালী এবং সুস্থ করে তুলত। সেই যত্ন নেওয়ার মেয়েরা সব থেকে বিশুদ্ধ আরবি ভাষা বলতে পারত। এটি শিশুদের সেরা আরবি ভাষা শিখতে সাহায্য করত। এক সময় বানসুদ বংশ থেকে কিছু মেয়েরা কোন শিশুর যত্ন নিতে হবে তা খুঁজতে মক্কায় আসে। হালিমা ও তার স্বামী হরিত ইবনে আব্দুল উজ্জাহা রাদিয়াল্লাহু আনহু সেই দলে ছিলেন। তারা খুব গরিব ছিল এবং তাদের সাথে একটি খুব দুর্বল গাধা ছিল। তাই তারা বাকি দলের থেকে অনেক পেছনে পড়ে যায়। আব্দুল মুত্তালিব সকল মেয়েদের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্ন নেওয়ার জন্য বলে। কিন্তু তারা যখন জানতে পারে যে আব্দুল মুত্তালিব তাদের যথেষ্ট অর্থ দিতে পারবে না, তখন সবাই তাকে না করে দেয়। তারা ধনী শিশুদের যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ে।